সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 এ পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ শনিবার 9 চৈত্র 1430 বাংলা, 23 মার্চ 2024 ইংরেজি, স্যাটারডে। প্রথম পত্রিকা দৈনিক সংবাদ। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। নির্বাচনী টুকিটাকি, রমেশের দাবি 2004 সালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে 2024 সালের নির্বাচন। বৈঠকে সিইসি, তামিলনাড়ুতে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুক্রবার সিইসির বৈঠক হয়। তামিলনাড়ুতে প্রার্থী চূড়ান্ত বিজেপি তামিলনাড়ুতে 14টি আসনে লড়াই করবে। রামনগরে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। হেফাজতে কেজরি, সরব বিরোধীরা, দেশের জন্য সমর্পিত জীবন। ইস্যুহীন বিরোধীরা 2 কেন্দ্রে জয় নিশ্চিত পদযাত্রায় মুখ্যমন্ত্রী। গোটা দেশে মোদী ঝড় বিপ্লব। বিজেপি প্রার্থী সমর্থনে মান্দায় রানীবাজারের র্যালি পদযাত্রা। প্রশাসন থেকে জরুরি পরিষেবা পাচ্ছেন না মানুষ, পঞ্চায়েত থেকে মহাকরণে অচলাবস্থা। নির্বাচনের প্রভাব। বাম কংগ্রেসের যৌথ মিছিলে রামনগর কেন্দ্রের উপভোটে মনোনয়ন জমা জোট প্রার্থীর। নির্বাচনী ডামাডোলের মধ্যেই বাজারে মূল্য বৃদ্ধিতে অস্বস্তি। 2 দিনের সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী। দৈনিক সংবাদ 2 পাতা, ঘরে বসেই জগৎ দর্শন। নাসার ডিসকভারি, ইসরোর পুষ্পক। রাসায়নিকের ক্ষতি এড়াতে দোল খেলুন ভেষজ রঙে, রং খেলার সময় সতর্ক থাকুন। ডায়ালিসিসের বিকল্প খুঁজছেন চিকিৎসকরা। ফের শুকুরের কিডনি বসল মানুষের শরীরে। দোলে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, আশাহত ভারত। দৈনিক সংবাদ 3 পাতা, হিন্দু বাঙালির শেকরের টান, চৈত্র মাসে গাজন উৎসব। কৈলাসহরে হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তন। কুকুর পাচারকারীরা সক্রিয় কৈলাসহরে। আসামে বিজেপির প্রাক্তন বিধায়ক কংগ্রেসে। নাম সংকীর্তন শুরু বাইখোরায়। আটক করা 15টি গরু ছেড়ে দিয়ে প্রশ্নের মুখে পুলিশ। আসামে নেশা সামগ্রী সহ রাজ্যের এক লরি চালক আটক। প্রীতির সমর্থনে সাবরুমে মণ্ডলের পদযাত্রা সভা। যত্রতত্র পার্কিংয়ে যানজট, কৃষ্ণপুরে জনজীবন অতিষ্ঠ, প্রশাসন দর্শক। ভোটের কার্যে চুক্তিবদ্ধ কর্মীদের নিয়োগ অসন্তোষ। ত্রিপুরায় রবীন্দ্রনাথের প্রথম পদার্পণ দিবস উপলক্ষে অনুষ্ঠান 27-এ। নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক যুবক। দৈনিক সংবাদ 4 পাতা, সম্পাদকীয়, ভোট ও ইডি তন্ত্র। বিশ্ব আবহাওয়া দিবস ও কিছু কথা লিখেছেন নবারুণপুর কায়স্থ। রোজা আত্মসংযমের সাধনা, কামাল এম মছদ্দার। দৈনিক সংবাদ 5 পাতা, রূপনগরের অপরূপ কথা, অপরূপা। এক নির্বাসিত রাজপুত্রের কথা লিখেছেন পান্নালাল রায়। হোলির দিনে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন সকল মানুষের মনকে। দৈনিক সংবাদ 6 পাতা, মস্তিকা পাঠশালা নান্দনিক। বাড়ির থেকেও স্টুডিওতে দাদুর গল্প বেশি শুনেছি, লিখেছেন গৌরব চট্টোপাধ্যায়। আলাপচারিতায় আনন্দিতা সরকার। রহস্য, রোমাঞ্চ, মজায় মার্ডার মুবারক। দৈনিক সংবাদ 7 পাতা, বিশ্ব পরিক্রমা। উষ্ণতম বছরের নয়া রেকর্ড গড়ার মুখে বিপন্ন পৃথিবী। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আজ থেকে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। জলদস্যুদের থেকে জাহাজ উদ্ধার, ভারতকে কৃতজ্ঞতা জানালো বুলগেরিয়া। অকারণে ইস্তফা দিলেন লিউ ভারাদকার। ইউক্রেন সেনা নিয়োগ বজায় রাখুক নাটো। আফগানিস্তানে হামলায় নিহত বেড়ে 21, দায় স্বীকার আইএস এর। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা, রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল। দৈনিক সংবাদ 8 পাতা, সরকারি চাকরিমুখী না হয়ে অন্যতম ফুল চাষী রাজেশ। কৃষ্ণনগরে স্থাপিত স্মল বোর্ডটি পরিত্যক্ত অবস্থায়, ঠিক করা হচ্ছে না। ভগীরথ পাড়ায় উন্নয়নের ছোট্ট মেয়ের কথা রাখেনি কেউ। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 3। সংস্কৃতি হাটে বসন্ত উৎসব। বঙ্গে 4 জেলা শাসককে বদলি করল কমিশন। কালের সাক্ষী শতবর্ষ বাহাদুরের জীবনাবসান। বাজারে বহিরাজ্যের তরমুজ ক্রেতার তেমন দেখা নেই। দৈনিক সংবাদ 9 পাতা, কলেজ ছাত্রীকে প্রতারণা কাণ্ডে পুলিশের জালে এক যুবক। আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সম্মেলনে দেশের প্রতিনিধি কবি শঙ্খ শুভ্র।
ইন্দোনেশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সম্মেলনে এবার দেশের প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি শঙ্খ শুভ্র দেববর্মন। আগামী ৮ থেকে ১২ই মে এই আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পাদাং, পাঞ্জাং এবং বাতু সাংকর নামে ৩টি শহরে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ জন কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, গবেষক, শিল্পী, সমাজকর্মী এবং ছাত্র এই সম্মেলনে অংশ নেবেন। এবারের এই সম্মেলনের মূল থিম হচ্ছে কালচারাল লিটারেসি ফর পিস অ্যান্ড প্রসপ্যারিটি। এবার এই সম্মেলনে কবি হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করবেন রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক শঙ্খ শুভ্র দেববর্মন। পুলিশের নাকা চেকিং সত্ত্বেও গরু চুরি অব্যাহত। ধর্মনগর থেকে নিখোঁজ হওয়া নাবালক উদ্ধার আগরতলায়। বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা আজ। দৈনিক সংবাদ 10-এর পাতা। বিএনপি ভারত বিরোধী রাজনীতি ফের শুরু করেছে। নাবালিকা অপহরণকারীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ। ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়নকে সামনে রেখে ঋষ্যমুখে শাসক দলের কর্মীরা প্রচারে। দক্ষিণ জেলায় ভোটার ৩,৩৮,৫৪৯ জন। ভোটগ্রহণ কেন্দ্র ৩৯৯টি। পরিষেবা উপেক্ষিত। সিপাহীজলায় পকেট কাটা হচ্ছে পর্যটকদের। লোকসভা ভোট, খোয়াইয়ে আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ব্যবহার করা হচ্ছে কালো গ্লাস। শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে শ্রম দপ্তরের ভূমিকায় ক্ষোভ। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে সুপার ডিভিশনে আজ 2টি ম্যাচ। ব্যাটে বলে রিকি দুর্দান্ত বড় জয় তুলল ডিয়ার ক্লাব। সাব জুনিয়র জাতীয় জিমন্যাস্টিক্স শ্রীপর্ণার স্বর্ণপদক জয়। মহিলা টি-20 স্বপ্নভঙ্গ এডিনগরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব। আইপিএল চেন্নাইয়ের সামনে টার্গেট 174 রান। সিনিয়র মহিলা টি-20 ভগিনীর আত্মসমর্পণ ফাইনালে উন্নীত জুটমিল। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 ক্রিকেট নামীদের জয়ী অব্যাহত। দৈনিক সংবাদ 12 পাতা। সহস্রকণ্ঠে গীতা পাঠ শুনলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব পুতুল নাট্য দিবসে সারা ফেলল জন্মদিন। শান্তিবাজার পুর পরিষদের ডেপুটি সিইও বদলি। বিজেপি নির্বাচন কার্যালয়ের উদ্বোধন। অ্যাকাউন্ট ফ্রিজ প্রচারের সাহায্যই ভরসা কংগ্রেস। কংগ্রেস ভবনে বিরোধী দলনেতা। দামছড়ায় 6 কোটি টাকার ইয়াবা আটক। আক্রান্ত পত্রিকা এজেন্ট থানায় অভিযোগ। আবারও আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকা এজেন্ট। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করৈলং চৌমুনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দৈনিক সংবাদ পত্রিকার তেলিয়ামুড়ার পত্রিকা এজেন্ট সুব্রত চক্রবর্তী চলতি মাসের 18 তারিখ সোমবার তেলিয়ামুড়া থানাধীন করৈলং এলাকার বাসিন্দা সুভাষ সূত্রধর নামের এক পত্রিকা গ্রাহকের কাছে পত্রিকার মাসিক বকেয়া টাকা আদায় করতে গেলে এজেন্ট সুব্রত বাবুর উপর ক্ষিপ্ত হয়ে চড়াও হয় উক্ত পত্রিকা গ্রাহক সুভাষ এবং পত্রিকার এজেন্ট সুব্রত চক্রবর্তীকে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে প্রতিবাদী কলম, প্রথম পাতা থেকে। রিহাব সেন্টার নিয়ে গড়িমসি। জলঘোলা শেষ, দীপকই প্রার্থী। রামনগরে মেয়র দীপক আজ দিল্লিতে ঘোষণা। সভাপতি পঙ্কজ, সম্পাদক রজত ভাবতেই হাসি ও আশঙ্কা উকিলদের। ব্যক্তিগত কারণে গণছুটি, প্রত্যেকে গীতা পাঠে মাঠে। কংগ্রেস ভবনে জিতেন্দ্র চৌধুরী। অব্যাহত তহবিলে বেজার মুখ্য সচিব। এনডিএ 400 বেশি আসন পাবে মুখ্যমন্ত্রী। শহরে ইন্ডিয়া জোটের মিছিল। ওসির দক্ষিণা দিনে 5 লাখ। প্রতিবাদী কলম 3-এর পাতা। আর্থিক সংকটে কংগ্রেস সাহায্য চাইলেন সুদীপরা। উপনির্বাচন, আজ পদযাত্রায় মুখ্যমন্ত্রী। রিজার্ভ বনাঞ্চল থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার অবৈধ বন সম্পদ। প্রতিবাদী কলম 4-এর পাতা। মহকুমায় হবে ইন্ডিয়া জোটের কমিটি গঠন। অমিতের হাত ধরে যোগদান। বাঙালির প্রার্থী গৌরী। নলছড়ে নির্বাচনী সভা মিছিল। প্রয়াত ভক্ত কলই। ভোট ঘোষণা হতে বদলি 27 অফিসার। শিলচরের অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে মরণ ঝাঁপ যুবতীর। প্রতিবাদী কলম 5-এর পাতা। গরম জলে ঝলসে গেল 2 শিশু, তৎপর মন্ত্রী। নির্বাচনী সাংগঠনিক বৈঠক। সিপিএম অফিসে ইন্ডিয়া জোটের বৈঠক। জুয়া কারবারির বাইক আটক। চলন্ত বাসে মর্মান্তিক মৃত্যু। বসন্ত দোল উৎসবে পানিসাগরে ব্যাপক সাড়া। কণিকার মৃত্যুর মামলায় জেলে 2 মহিলা। কিষাণ মোর্চার সাংগঠনিক সভা। দুর্ঘটনার কবলে 2 ভাইয়ের গাড়ি। প্রতিবাদী কলম 6-এর পাতা। এখানে এক নজরে চাকরির কিছু খবর আছে। 7-এর পাতা। অ্যাথলেটিক্সে পদক জিতল মৌসুমী। সহজ জয়ে আইপিএল শুরু, চেন্নাইয়ের 6 উইকেটে হার বেঙ্গালুরু। প্রতিবাদী কলম 8-এর পাতা। মিসড কল বাবা নং 2 এর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে জিতেন্দ্র। অভিষেকের বিরুদ্ধে নালিশ। বিপ্লবের সমর্থনে মিছিল। চুরির 2 বাইক উদ্ধার। প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে, গ্রেপ্তার যুবক।
প্রেমিকার অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে হুমকি দিয়ে গ্রেপ্তার এক যুবক। শুক্রবার সন্ধ্যায় তাকে খোয়াইয়ে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। অভিযুক্তের নাম রাকেশ দাস, বয়স 27। তার বাড়িও বিশালগড় থানার কলকলিয়া এলাকায়। কর্মসূত্রে বহিরাজ্যে থাকে এই যুবক। অভিযোগ, খোয়াইয়ের এক তরুণীর সঙ্গে তার সামাজিক মাধ্যমে পরিচয় হয়। এই সূত্র ধরে তাদের ভালোবাসা হয়। মিথ্যে ভালোবাসার অভিনয় করে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এই যুবক। আরও অভিযোগ, তরুণীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণাও শুরু করেছে। এই ঘটনায় খোয়াই মহিলা থানায় একটি মামলা হয়। পাচারকারী সহ গ্রেপ্তার বাংলাদেশী। তার পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে ত্রিপুরা দর্পণ, প্রথম পাতা। নির্বাচনী বন্ড পৃথিবীর সর্ববৃহৎ কেলেঙ্কারিতে যুক্ত বিজেপি, জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ। লোকসভা ভোটের মুখে বদলি 27 টিসিএস আধিকারিক। বিজেপি বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম জলে গুরুতর আহত 2 শিশু। 28শে মার্চ পর্যন্ত ইডির হেফাজতে কেজরিওয়াল, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা। রামনগরে প্রার্থী হলেন মেয়র, পূর্ব আসন নিয়ে চাপা ক্ষোভ। লিচুবাগানে 2টি বাইকের সংঘর্ষে আহত 2 যুবক। কংগ্রেসকে আর্থিক দিক দিয়ে পঙ্গু করার ষড়যন্ত্রে সামিল বিজেপি, সাংবাদিক সম্মেলনে সুদীপ বর্মন। পশ্চিম আসনের প্রচারে মুখ্যমন্ত্রী। বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপিত। ত্রিপুরা দর্পণ শেষের পাতা। আজ স্টার্ক কামিন্স দ্বৈরথ। জয় এগোচ্ছে সদরে 2টি দল। সিনিয়র টি20 ক্রিকেটে অংশ নিতে ক্লাবগুলির প্রস্তুতি। পূর্বোত্তর গেমসের সমাপ্তি আজ। পদক জয়ের ধারা অব্যাহত ত্রিপুরার। বিলোনিয়াকে পরাজিত করে সেমিফাইনালের লক্ষ্যে উদয়পুর। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের ফরিয়াদ, প্রথম পাতা। বাধারঘাটে ভাজপার প্রচারে জনজোয়ার ইস্যুইন। রাজ্যের বিরোধীরা 2টি আসনে বিজেপির জয় নিশ্চিত, ডাক্তার মানিক। রামনগর উপভোটে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। এডিসির 2-0 আসনের ভোট নিয়ে নীরব সভায় নিশ্চুপ মথাও। পাহাড় জুড়ে অবিশ্বাসের বাতাবরণ। গ্রেটার তিপ্রালেন্ডই মথার গলার কাঁটা। বিপ্লবের সমর্থনে জিরানিয়া সুশান্তের বাইক মিছিল। জয়ের আশায় ময়দানে সব শিবির। লোকসভার আগেই হাই ভোল্টেজ নির্বাচন ত্রিপুরাবারে। মিছিলে সামিল ইন্ডিয়া জোট। মনোনয়ন জমা দিলেন উপভোটের প্রার্থী রতন দাস। জেল থেকে সরকার চালাবেন কেজরি। আজকের ফরিয়াদ শেষের পাতা। মান্দাইতেও বিজেপির প্রচারে নেই ত্রিপুরা মথা। ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজের অভিযোগ। আশিস সাহার জন্য আর্থিক সাহায্য চাইল প্রদেশ কংগ্রেস। জীবিতে বিপর্যস্ত এমআরআই পরিষেবা। তালিকায় 12 ব্লকের বিডিও সহ 27 টিসিএস। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে প্রশাসনিক রদবদল। পুলিশ ও বিএসএফ এর প্রশ্রয়ে নেশা কারবারি কমলের গতি বৃদ্ধি। বিশ্বপুতুল নাট্য দিবস পালন করল পাপের থিয়েটার। মহারাজগঞ্জ ফাঁড়ির নাকের ডগায় অবৈধ মদের আড্ডা। স্মার্ট সিটির আইন শৃঙ্খলা নিয়ে উদাসীন আরক্ষা প্রশাসন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 4 জনের নামে মামলা, আটক 2। সাতচাঁদে দলত্যাগ, ভাজপায় যোগ। জীবিতে বিপর্যস্ত এমআরআই পরিষেবা। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে স্যান্ধন পত্রিকা, প্রথম পাতা। কেজরিওয়ালকে সরাতে দাবি জানালো ভাজপা। ইডি রাডারে 95% বিরোধী নেতা। কেজরি, নির্বাচন কমিশনে ইন্ডিয়া জোট নেতৃত্ব। আম্বানি ঘনিষ্ঠ সংস্থার 91% চাঁদা গিয়েছে ভাজপায়। ইলেকটোরাল বন্ড খোলাসা হচ্ছে তথ্য। আজ যুব মোর্চার র্যালি। রামনগর ইন্ডিয়া প্রার্থীর মনোনয়ন। ভাজপার ভোট প্রচারের রাস্তায় মুখ্যমন্ত্রী। উড়িষ্যা বিজেপি বিজেডি জোট ভাঙল। কৈলাসহরের সাহিত্য অঙ্গন যেন এক ভস্মাবৃত স্ফুলিঙ্গ। জীবিতে এমআরআই অচল। এই দম্ভ স্থায়ী নয়, সুনিতা। ভাজপা ভয় পাচ্ছে, তাই তহবিল আটকানো হচ্ছে, সুদীপ বর্মন। 27 মার্চ মনোনয়ন দেবেন আশিস। স্যান্ধন পত্রিকা শেষের পাতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের রদবদল। পত্রিকার বিল চাইলে হকারকে মারধর মামলা। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে ডেইলি দেশের কথা, প্রথম পাতা। কেন্দ্রের আর্জি উড়িয়ে সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারের সময়ে লিখিত কারণ জানতে বাধ্য থাকবে ইডি। কেজরিওয়ালের 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজত। জনতরঙ্গে ভেসে মনোনয়ন জমা দিলেন রতন দাস। ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয় সুনিশ্চিত করার উদাত্ত আহ্বান। সিপিআইএম নেতা ভক্ত কলুই প্রয়াত, গভীর শোক। গোমতী জেলা নেতৃত্ব এডিসির প্রাক্তন সদস্য ভক্ত কলুর জীবনাবসান হয়েছে। শুক্রবার সকাল 10:15 নাগাদ জিবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 75 বছর। কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী, জিএমপি কেন্দ্রীয় পরিষদ সহ বহু সংগঠন।
প্রতিহিংসা থেকেই নিশানা পলিট ব্যুরো। ভোটের সমতা বজায় রাখার দায়িত্ব কমিশনেরই, বলে এলো ইন্ডিয়া। কেজরিওয়ালের গ্রেপ্তারের নিন্দায় ইন্ডিয়া ব্লকের ত্রিপুরা শাখা। শাসক দলের অ্যাকাউন্ট সিল করে তদন্ত করুক আয়কর দপ্তর। নলছর, বৈষ্ণবপুর, ছামনুতে লাল ঝান্ডার নির্বাচনী মিছিল। বিজেপিকে হঠাতে ভোটে ভূমিকা নিন মানিক দে। ঢেলি দেশের কথা, শেষের পাতা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম জলে ঝলসে আহত 2 শিশুকন্যা। জলপাইগুড়ি, কোচবিহারে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পেশ মিছিল। তম্বক সেনা সিনহার স্মরণসভায় বিজেপিকে হটানোর আহ্বান। বিজেপিকে পরাস্ত করার আহ্বান রাজস্থানে। এমসিসির মধ্যে বদলি 27টি সিএস। বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির। মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রসন্ন নন্দী, বয়স 59 নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তির বাড়ি উদয়পুর মহকুমার পিত্রা পালপাড়া এলাকায়। আগরতলা ও বিলোনিয়ায় যান দুর্ঘটনায় আহত 4। অসাংবিধানিক দাবি চমনের, আদালতে খারিজ কংগ্রেসের আয়কর মামলার আবেদন। তুইবাকলাই পাড়ায় জলকষ্ট চরমে, নির্বিকার প্রশাসন। নিয়োগ দুর্নীতিতে কলকাতার একাধিক জায়গায় ঝটিকা হানা ইডির। বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে রাত পর্যন্ত টানা তল্লাশি, চলছে জেরাও। বিলোনিয়ায় আইনি সেবার শিবির অনুষ্ঠিত। 7 রামনগরে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। পরের পত্রিকা আমার হাতে আজ রয়েছে সত্য ভাষণ। পরীক্ষায় সফল পুষ্পক পাড়ি দেবে মহাকাশে, রাজ্যে এলেন এক্সপেন্ডিচার অবজার্ভার। নির্বাচনে ইস্যুইন বিরোধীরা, ভারত ভুটান সম্পর্ক যেমন প্রাচীন তেমনি নতুন মোদী। রামনগরে ভাজপার প্রার্থী দীপক মজুমদার। প্রয়াত বিধায়কের শূন্যস্থান পূরণ করবেন দীপক মজুমদার। বিপ্লব। বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। 100টি কারণে ফির একবার দ্রুত রেল পরিষেবা। সহস্র কণ্ঠে গীতা পাঠ আগরতলায়। সত্য ভাষণ, শেষের পাতা। বিজেপি চতুর্থ তালিকায় পুদুচেরি ও তামিলনাড়ুর 15 প্রার্থীর নাম ঘোষণা। কৃষ্ণনগর সদর দপ্তরে 600 ভোটার ভাজপায়। খোয়াই বিজেপির সাংগঠনিক বৈঠক। অঙ্গনওয়াড়ি শিক্ষিকার অসাবধানতায় গরম জলে ঝলসে গেল 2 শিশুর শরীর। আজ খুলে যাচ্ছে শ্রীনগরের টিউলিপ গার্ডেন। ভারতীয় রেলের হোলি উপলক্ষে চালানো হচ্ছে 540টি ট্রেন। উড়িষ্যায় ভোটে একাই লড়বে বিজেপি। 25 মার্চ শিকাগো থেকে শুরু রাম মন্দির রথযাত্রা, শেষ হবে হনুমান জয়ন্তীতে। কেজরিওয়ালের গ্রেপ্তার প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নয় অনুরাগ। কেজরিওয়ালের মুখোশ পুরোপুরি খুলে গিয়েছে গিরিরাজ সিং। বায়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন কাল। অমরপুরে পুলিশের ফ্ল্যাগ মার্চ। খোয়াইয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক। পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া আজকের মতো এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যত্ন হাম্বাই খোলুম খা।